হত্যাকাণ্ডে তোলপাড়। একদিকে যেরকম আন্দোলন প্রতিবাদ বিক্ষোভ চলছে, অর্থাৎ দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ চলছে এবং তারই পাশাপাশি তদন্ত করছে সিবিআই। আরজি করের ঘটনায় আমরা জানি যে সন্দীপ ঘোষকে এ নিয়ে 4 দিন ধরে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। এরই পাশাপাশি আজ আরজি করেও যায় সিবিআই, পাশাপাশি লালবাজারেও আজ সিবিআই এর টিম পৌঁছয়। আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আবির দত্ত রয়েছে, প্রথমে আমি আবিরের কাছে যাব। আবির, সন্দীপ ঘোষকে এ নিয়ে 4 দিন জিজ্ঞাসাবাদ, ঠিক কি কি বিষয় তার থেকে জানতে চাওয়া হচ্ছে, সিবিআই সূত্রে কি খবর পাচ্ছ? তোমায় বলি যে সিবিআই এর একটি দল এবং যে তদন্তকারী আধিকারিকরা যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম যারা রয়েছেন বিশেষ করে উচ্চতর আধিকারিকরা, তারা কিন্তু এসে পৌঁছেছেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। শুধু এসেছেন বলা ভুল হবে, তার কারণ প্রথমবারের জন্য তারা ট্রমা সেন্টারে তারা যান এবং তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যে দেখাতে বলবো শান্তনুকে, আমার ক্যামেরা পার্সনকে, যে ওপিডি এক্সরে যে জায়গা রয়েছে বা যে জায়গায় ওপিডি এক্সরে হয় সেই জায়গাতেও কিন্তু ইতিমধ্যে তারা গিয়েছেন। কেন গেলেন যেটা সিবিআই সূত্রে খবর, বেশ কিছু জায়গা থেকে বয়ান এবং বেশ কিছু জায়গা থেকে তথ্য প্রমাণ পেয়ে তারা যেটা মনে করছেন যে ধৃত সঞ্জয় রায় তার মুভমেন্ট এই জায়গাগুলোতে ছিল এবং সেই মুভমেন্টটা এই ঘটনা ঘটার আগেও হতে পারে বা ঘটনা ঘটার পরেও হতে পারে। বিস্তীর্ণ এই অঞ্চলটায়, বিশেষ করে এই অঞ্চলটায়, সেখানে তার মুভমেন্ট যে ছিল সেই তথ্য প্রমাণ তারা বয়ানে বিভিন্ন জায়গায় পেয়েছেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন তারা জানিয়েছেন এবং সেই ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে সিবিআই এখানে এসছে। অন্যদিকে তুমি জানো যে আজকে পলিগ্রাফ টেস্টের জন্য যে আবেদন করা হয়েছে শিয়ালদা আদালতে সিবিআইয়ের তরফ থেকে, এবং এই যে আবেদন করা হয়েছে সেই আবেদনে তারা মূলত যেটা জানতে চাইছেন যে তথ্য বলছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে যে বক্তব্য দিচ্ছে এই সঞ্জয় রায়, তার মধ্যে সত্যতা কতটা আছে, আদৌ সে কোনোভাবে তদন্তকে প্রভাবিত করার কি চেষ্টা করছে, সেটা নিশ্চিতভাবে জানার জন্যই পলিগ্রাফ টেস্ট তারা করতে চাইছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সিবিআই এর উচ্চতর আধিকারিকরা তারা এসে পৌঁছেছিলেন প্রথমে ট্রমা সেন্টারে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা খতিয়ে দেখলেন। তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন দেখা গেল যে 2 জন যারা জুনিয়র ডাক্তার, তাদের সঙ্গে তারা কথা বললেন, তাদের মাধ্যমেও তারা কিন্তু এই জায়গায় এসে পৌঁছলেন। এবং যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তাদের কাছে একটা ইনফরমেশন রয়েছে যে এই সঞ্জয়ের মুভমেন্ট সারা হাসপাতালের চত্বরে কোথায় কোথায় ছিল ওই দিন বা ওই দিনের ঘটনার আগে বা ঘটনার পরে, সেই বিষয়টা নিশ্চিতভাবে তারা জানতে চাইছেন। তার বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি মিলেছে, সেই জন্যই পলিগ্রাফ টেস্টের জন্য তারা আবেদন করেছেন শিয়ালদা আদালতে। এবং এই পলিগ্রাফ টেস্ট যদি আগামীকাল হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরও বিষয়টা স্পষ্ট হবে। তার আগে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বা বয়ানে যেগুলো আগে উঠে এসছে সেগুলো নিশ্চিতভাবে জানার জন্য আরও একবার ছবিটা দেখাতে বলবো শান্তনুকে। তারা সরজমিনে খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে হাসপাতালের এই বিভিন্ন ডিপার্টমেন্টে সেখানে এসে পৌঁছেছেন। একেবারে একদিকে ধৃত সঞ্জয় রায় তার পলিগ্রাফ টেস্টের জন্য আদালতে আবেদন, আর এরই মধ্যে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গেলেন আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। তদন্ত এগিয়ে চলেছে। অন্যদিকে আরজি করের পড়ুয়াদের তারা কিন্তু এখনো একইভাবে আন্দোলনে অনড়। সরাসরি কথা বলবো ঝিলাম করণ চাই, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, একেবারে শুরু থেকেই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা হোক বা তদন্তের গতি প্রকৃতি, তা নিয়ে একাধিক জায়গায় পড়ুয়াদের অভিযোগ ছিল। সিবিআই তদন্ত করছে, সন্দীপ ঘোষ তাকেও চতুর্থবার আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা তাদের আন্দোলনের ঝাঁজ এতটুকু কমেনি ছিল। আন্দোলনের ঝাঁজ এতটুকু কমেনি। আমার সহকর্মী সুবীরকে দেখাতে বলবো আন্দোলনের মঞ্চ। আন্দোলনের মঞ্চে এখন নাগরিকরা চলে এসছেন, শুধু এই চিকিৎসক যারা ডাক্তার তারা নেই, অন্যান্যরাও আছে। এবং আমরা দেখতে পাচ্ছি গানে, ছবি আঁকায়, সেগুলো সবই মেতে উঠেছে, এখানে সকলেই আছে সেখানে। এবং আমরা দেখাবো তারা এই দিকে রয়েছেন, প্রত্যেকে গান গাইছেন এবং সকলে মিলে সমবেত হয়েছেন এই গানে। এবং এই বিষয়টাই কিন্তু এইখানে গানে, কবিতায়, ছবি আঁকায় এই আন্দোলনের মঞ্চ কিন্তু মুখরিত।